হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ সামগ্রিক বা সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গের তরফ থেকে 24/6/2026 তারিখে একটি মেমো নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন 150 PB SSH 11099/9/2026 প্ল্যানিং, এর থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। যে নোটিফিকেশন সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে এই যে কার্যক্রমটি আছে সেটি কিভাবে পালন করা হবে, তার যে গাইডলাইন সেটাও বলবো। সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন বাংলায়। প্রাপক হচ্ছে জেলা শিক্ষা আধিকারিক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM, এবং সকল শিক্ষাগত জেলা, অল এডুকেশনাল ডিস্ট্রিক্ট। বিষয় হচ্ছে বিদ্যালয় স্তরে ভারতীয় ভাষা শিবির আয়োজন করা। এর রেফারেন্স দেওয়া হয়েছে ডিডি নাম্বার 10-14/2025 NCERT 27/7/2026 এটা নোটিফিকেশন। এই যে নোটিশটি আছে সেটিও আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে করে বোঝার সুবিধা হয়। প্রথমত, স্কুলগুলিকে যে তথ্য পাঠানো হয়েছে বিভিন্ন ডিআই বা সমগ্র শিক্ষা মিশন বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে, সেটি বলে দিচ্ছি। মহোদয়া, মহাশয়, জাতীয় শিক্ষানীতি 2020 NEP 2020 বহু ভাষাবাদকে উৎসাহিত করে। NEP অনুচ্ছেদ 4.11 and 4.12 এবং 4.16 এর মাধ্যমে অল্প বয়সে একাধিক ভারতীয় ভাষার সান্নিধ্যে আসা শিক্ষার্থীদের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আগ্রহ তৈরি করতে এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে সহায়তা করে। ভারতীয় ভাষা শিবিরগুলি এমনভাবে পরিকল্পনা করা হবে যাতে শিশুরা অল্প বয়সেই একটি আনন্দদায়ক এবং আকর্ষক উপায়ে বিভিন্ন ভারতীয় ভাষার সাথে পরিচিত হতে পারে। প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার জন্য এই শিবিরটি সশরীরে অর্থাৎ ফিজিক্যাল মোডে মোট 28 ঘন্টার জন্য আয়োজন করা যেতে পারে এবং প্রতিটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যেতে পারে। ভারতীয় ভাষা শিবির মূলত আত্মপরিচয়, সেলফ ইন্ট্রোডাকশন, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, ভোকাবুলারি বিল্ডিং, বাস্তব জীবনের কথোপকথন অনুশীলন অর্থাৎ রিয়েল লাইফ কনভারসেশন প্র্যাকটিস, সংস্কৃতির মূল্যায়ন, কালচার অ্যাপ্রিসিয়েশন, শক্তি বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরি, রিইনফোর্সমেন্ট অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং ইত্যাদির ওপর আলোকপাত করবে। এই চিঠির সাথে একটি নির্দেশিকা বা ধারণাপত্র, যেটা বলছিলাম গাইডলাইন বা কনসেপ্ট নোট, সংযুক্ত করা হলো। আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনার আয়ত্তাধীন সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের HOIদের নির্দেশ দিন যেন তারা বিদ্যালয়ে পঠিত ভাষা বা শিশুদের মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো একটি ভারতীয় ভাষার উপর ভিত্তি করে সমস্ত বিদ্যালয়ে এই ভারতীয় ভাষা শিবিরের আয়োজন করেন। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে প্রথম পঠিত ভাষা ছাড়া অন্যান্য রিসোর্স ম্যাটেরিয়াল হিসাবে এই শিবিরের জন্য হিন্দি, বাংলা, নেপালি, সাঁওতালি, উর্দু প্রাইমার সহজপাঠ সংযুক্ত করা হয়েছে। আপনারা নিচে দেওয়া লিঙ্কে গিয়ে যে কোনো ভারতীয় ভাষা এবং ভারতীয় ভাষা শিবিরের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি নির্বাচন করতে পারেন। ভারতীয় ভাষার ওপর NCERT এর রিসোর্স পুলের লিঙ্কটি নিচে দেওয়া হলো। এই লিঙ্কটা গেলে আপনারা ভাষার যে প্রাথমিক যে বর্ণমালা সেগুলোকে পাবেন। বিদ্যালয়ের সংখ্যা, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা, কার্যক্রমের 2-3টি ছবি এবং প্রস্তুতকৃত TLM এর 2-3টি ছবি সহ আগামী 31/7/2026 তারিখের মধ্যে নিম্নলিখিত লিঙ্কে আপলোড করতে হবে। লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা আপলোড করবেন। এবারে কি কি সংযুক্ত রয়েছে সেগুলো দেখাবো। আপনার বিশ্বস্ত এটা দিয়ে স্বাক্ষর করছেন রাজ্য প্রকল্প অধিকর্তা, স্টেট প্রজেক্ট ডিরেক্টর PB SSM। এবারে আমরা আসছি যে মেন যে সরকারি অর্ডারটা সেইটায়। এই যেটা হচ্ছে ডিও নাম্বার 10-14/2025 NCERT, এর ডেট হচ্ছে 9 মে 2026, এটা প্রকাশিত হয়েছে। এখানে কি বলা আছে, জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ 2020 ভারতের ভাষাগত বৈচিত্র্য উদযাপনের মাধ্যমে বহু ভাষাবাদকে উৎসাহিত করে এবং উন্নত শিক্ষণ পদ্ধতি ও শিক্ষার ফলাফলের জন্য ভাষার ক্ষমতাকে কাজে লাগায়। অল্প বয়সে একাধিক ভারতীয় ভাষার সান্নিধ্যে আসা শিক্ষার্থীদের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বা মূল্যায়ন তৈরি করতে সাহায্য করে এবং জাতীয় সংহতি সুদৃঢ় করে। 2 নম্বর পয়েন্ট বলছে, অল্প বয়সে বিভিন্ন ভাষা সম্পর্কে গড়ে ওঠা সচেতনতা হলো অন্যান্য ভাষার প্রতি আজীবন শ্রদ্ধাবোধ তৈরির চাবিকাঠি। শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয় এবং রাজ্য শিক্ষা দপ্তরগুলো এই ধরনের সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি জেনে আনন্দিত হবেন যে গত বছর দেশজুড়ে আয়োজিত ভারতীয় ভাষা
গ্রীষ্মকালীন শিবির এ 5.13 কোটিরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পূর্ববর্তী সংস্করণের সাফল্যের ধারাবাহিকতায় আসন্ন গ্রীষ্মকালীন অবকাশের সময় সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত বিদ্যালয়ে ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবির 2026 BBSE 2026 আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শিবিরের সময়সূচি স্থানীয় প্রয়োজনীয়তা এবং শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী পরিবর্তিত হতে পারে। 3 নম্বর পয়েন্ট, গত বছরের মতো এই বছরেও গ্রীষ্মকালীন শিবিরগুলোর জন্য প্রয়োজনীয় রিসোর্স ম্যাটেরিয়াল বা সহায়ক উপাদান সরবরাহের ক্ষেত্রে নোডাল সংস্থা এবং প্রযুক্তিগত অংশীদার হিসেবে কাজ করবে NCERT। রাজ্য ও জেলা স্তরে সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে যথাক্রমে সে রাজ্য শিক্ষা দপ্তর SPD সমগ্র শিক্ষা এবং SCERT ও DIET সমূহ। বিদ্যালয়গুলোর খরচ কম্পোজিট স্কুল গ্র্যান্ট থেকে এবং SCERT বা DIET এর খরচ সমগ্র শিক্ষা প্রকল্পের MMER খাত থেকে বহন করা হবে। 4 নম্বর পয়েন্ট, এই গ্রীষ্মকালীন শিবিরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শিশুরা অল্প বয়সেই একটি আনন্দদায়ক এবং আকর্ষক উপায়ে বিভিন্ন ভাষার সংস্পর্শে আসতে পারে। প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার ক্ষেত্রে এই গ্রীষ্মকালীন শিবিরটি সশরীরে অর্থাৎ ফিজিক্যাল মোডে মোট 28 ঘন্টার জন্য আয়োজন করা যেতে পারে এবং প্রতিটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা যেতে পারে। এই শিবিরটি মূলত আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন অনুশীলন, সংস্কৃতির মূল্যায়ন, শক্তি বৃদ্ধি এবং আত্মবিশ্বাস তৈরি ইত্যাদির উপর আলোকপাত করবে। একটি নির্দেশিকা বা ধারণাপত্র সংযুক্ত করা হয়েছে যাতে কার্যক্রমের সমস্ত নিয়মাবলী, সময়কাল এবং দায়িত্বের ম্যাট্রিক্স দেয়া রয়েছে। এই বছর তথ্য সংগ্রহের জন্য NCERT একটি ড্যাশবোর্ড তৈরি করেছে যা যথাসময়ে শেয়ার করা হবে। 5 নম্বর বলছে, এই বছর আমরা নতুন আকর্ষণ হিসাবে ভারতীয় সাংকেতিক ভাষা বা ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ISL চালু করেছি। RPWD অ্যাক্ট 2016 এবং NEP 2020 অনুচ্ছেদ 4.22 এর সাথে সামঞ্জস্য রেখে মানক ভারতীয় সাংকেতিক ভাষার ওপর জোর দেওয়া হয়েছে। NIOS এবং একটি ডেডিকেটেড PME বিদ্যা চ্যানেলের মাধ্যমে ISL সরবরাহ করার সুবিধা থাকায় বিদ্যালয়গুলিকে এই সংস্থানগুলো ব্যবহার করতে এবং ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবির চলাকালীন শিক্ষার্থীদের ISL শেখানোর জন্য স্থানীয় NGO ও বিশেষ শিক্ষাবিদদের সাথে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। BBSE 2026-এর শুভ উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আগামী 13ই মে 2026 তারিখে। BBSE 2025-এর প্রাথমিক সারায় অভিভূত হয়ে এই বছর আমরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে স্বনির্বদ্ধ অনুরোধ ও উৎসাহিত করছি। এর সঙ্গে বলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে সশরীরে অংশগ্রহণ করতে, আপনার সেরা অনুশীলন, অভিজ্ঞতা, পারফরমেন্স, রিসোর্স ম্যাটেরিয়াল এবং শিক্ষণ সামগ্রী এই দপ্তরের সাথে শেয়ার করতে এবং অনুষ্ঠান চলাকালীন আপনাদের শিক্ষার্থীদের মাধ্যমে স্টল স্থাপন, পারফরমেন্স প্রদর্শনের মাধ্যমে ভাষার সাহায্যে আপনাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার এই মহৎ সুযোগটি গ্রহণ করতে। উপরিউক্ত বিষয়ের বিবরণ আগামী 11ই মে। এই জিনিসটি যেহেতু আগে হয়ে গেছে, এই বিষয় সম্পর্কে আমাদের জেনে লাভ নেই। এই বিষয়ে আপনার সক্রিয় হস্তক্ষেপ বহু ভাষাবাদ সম্পর্কে আমাদের সামগ্রিক বোঝাপড়াকে প্রসারিত করতে সাহায্য করবে। এইবার আসছি যে গাইডলাইনটা আছে সেইটায়। গাইডলাইন্স অন ভারতীয় ভাষা সামার ক্যাম্প, ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবির সংক্রান্ত নির্দেশিকা। এইখানে যে বিষয়গুলো বলা রয়েছে, এই প্রথমে যেটা বলা রয়েছে দেখুন, ইন্ট্রোডাকশন। ভারত একটি বহুভাষিক দেশ। 2011 সালের আদমশুমারি সেন্সাস 2011 অনুযায়ী ভারতে 1369টি মাতৃভাষা, ভাষা এবং উপভাষা রয়েছে, যার মধ্যে 121টি ভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই ভাষাগুলিকে পরবর্তীতে 22টি তফসিলভুক্ত ভাষা এবং 99টি অতফসিলভুক্ত ভাষায় বিভক্ত করা হয়েছে। এই ভাষাগত বৈচিত্র্য এবং দেশের যে কোনো প্রান্তের বহু ভাষাভাষীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ভারতের মানসিক বন্ধন, সাংস্কৃতিক সম্প্রীতি এবং সর্বব্যাপী একতাকে সুদৃঢ় করে। স্মরণাতীত কাল থেকে একতার শক্তির মাধ্যমেই এই বৈচিত্র্যের সৌন্দর্য লালিত ও বজায় রয়েছে। ভাষাগত বৈচিত্র্যের কারণে ভারতের অধিকাংশ শিশুই তাদের জীবনে, তা সে পাড়া প্রতিবেশে, সমাজে হোক বা সমবয়সীদের সাথে একাধিক ভাষার, এমনকি 3 বা 4টি ভাষা পর্যন্ত সংস্পর্শে আসে।
তারা কোনো ভাষার সাংস্কৃতিক অবদান, চলচ্চিত্র, গান ইত্যাদির প্রশংসা বা রসাস্বাদন করার জন্য সেটি শেখার ইচ্ছা প্রকাশ করতে পারে, অথবা প্রতিবেশী বা সমবয়সীদের সাথে সেই ভাষায় যোগাযোগের ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তা শেখার আগ্রহ প্রকাশ করতে পারে। কম বয়সে শিশুরা দ্রুত ভাষা শিখতে পারে এবং যোগাযোগ দক্ষতায় দ্রুত পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বহু ভাষিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে এবং ভারতীয় ভাষাগুলিকে জাতীয় ঐক্যের একটি মহৎ মাধ্যম হিসাবে গণ্য করে। এটি পরামর্শ দেয় যে এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের আওতায় দেশের শিক্ষার্থীদের আরও বেশি করে ভারতীয় ভাষা শিখতে এবং সেগুলির গুরুত্ব বুঝতে উৎসাহিত করা। এনইপি 2020 দৃঢ়ভাবে উল্লেখ করে, দেশের প্রতিটি শিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কোনো এক সময় এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ভারতের ভাষা বিষয়ে একটি আনন্দদায়ক প্রকল্প বা কার্যকলাপে অংশগ্রহণ করবে। এই প্রকল্প বা কার্যকলাপে শিক্ষার্থীরা অধিকাংশ প্রধান ভারতীয় ভাষার মধ্যেকার অনন্য ঐক্য সম্পর্কে জানতে পারবে, যার সূচনা হবে তাদের সাধারণ ধ্বনিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিকভাবে সাজানো বর্ণমালা ও লিপি, তাদের সাধারণ ব্যাকরণগত কাঠামো, সংস্কৃত ও অন্যান্য ধ্রুপদী ভাষা থেকে তাদের উৎপত্তি ও শব্দভাণ্ডারের উৎস, এবং সেই সাথে তাদের পারস্পরিক প্রভাব ও পার্থক্যের মাধ্যমে। তারা আরও জানতে পারবে কোন ভৌগোলিক অঞ্চলে কোন ভাষা বলা হয়, আঞ্চলিক ভাষাগুলির প্রকৃতি ও গঠন সম্পর্কে একটি ধারণা লাভ করবে এবং ভারতের প্রতিটি প্রধান ভাষার সাধারণ কথ্য বাক্যাংশ ও বাক্য বলতে শিখবে এবং প্রত্যেকের সমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক সাহিত্য সম্পর্কেও কিছুটা ধারণা পাবে, প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অনুবাদের মাধ্যমে। এই ধরনের একটি কার্যকলাপ তাদের একই সাথে ভারতীয় ঐক্য এবং সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের অনুভূতি প্রদান করবে এবং তাদের পরবর্তী জীবনে ভারতের অন্যান্য অঞ্চলের মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে একটি চমৎকার সেতুবন্ধন হিসাবে কাজ করবে। এই প্রকল্পটি বা কার্যকলাপটি হবে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা এবং এতে কোনো প্রকার মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকবে না। প্রযুক্তির হস্তক্ষেপ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ভারতীয় ভাষাগুলির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে, যা বহু ভাষা শেখাকে সহজ এবং এক ভারতীয় ভাষা থেকে অন্য ভারতীয় ভাষায় অনুবাদকে আরও সহজতর করে তুলেছে। যে কোনো একটি ভারতীয় ভাষা শেখা অন্য আরেকটি ভারতীয় ভাষা শেখার আকাঙ্ক্ষাকে প্রজ্বলিত করবে। শিক্ষার্থীরা অত্যন্ত সহজে অনেক ভারতীয় ভাষা শিখতে বা আয়ত্ত করতে পারে। আরও একটি ভারতীয় ভাষা শেখা সম্পূর্ণ নতুন কোনো ভাষা শেখার মতো নয়, কারণ অধিকাংশ ভারতীয় ভাষার ধ্বনি ব্যবস্থা, বাক্য গঠন, অন্তর্নিহিত ব্যাকরণ, শব্দভাণ্ডার ইত্যাদিতে অনেক সাধারণ বা সদৃশ্য বৈশিষ্ট্য রয়েছে। একটি নতুন ভাষা শেখার মানে জ্ঞানের এক নতুন বিশ্বে এবং একটি নতুন সাংস্কৃতিক মহাবিশ্বে প্রবেশ করা। শিক্ষকদেরও একটি অতিরিক্ত ভারতীয় ভাষা, যেমন স্থানীয় বা আঞ্চলিক ভাষা শেখার প্রয়োজন হতে পারে, কারণ এটি শিক্ষার্থীদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে সাহায্য করবে। তারা শিক্ষার্থীদের জন্য আরও একটি ভারতীয় ভাষা শিখতে এবং বহুভাষিক নাগরিক হতে একজন আদর্শ রোল মডেল এবং অনুপ্রেরণা হয়ে উঠবেন। একাধিক ভারতীয় ভাষা, বিশেষ করে অন্য রাজ্যে প্রচলিত ভাষা সম্পর্কে জ্ঞান শিক্ষার্থীদের ভবিষ্যতে ভারতের যে কোনো স্থানে চাকরির বাজারে সাহায্য করবে। দেশব্যাপী বর্তমানে আরও একটি নতুন ভাষা শিখুন সময়ের দাবি। উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে সমগ্র ভারতের সকল বিদ্যালয়ে ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবির আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এবার আসছি 2 নম্বর পয়েন্টে, উদ্দেশ্য বা অবজেক্টিভস। শিক্ষার্থীদের তাদের পছন্দের আরও একটি ভারতীয় ভাষা শিখতে উৎসাহিত করার উদ্দেশ্যসমূহ নিম্নরূপ। পয়েন্টগুলি হচ্ছে: বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি আনন্দদায়ক ও আকর্ষণীয় উপায়ে বহু ভাষিকতার প্রসার ঘটানো, শিক্ষার্থীদের ভারতীয় ভাষাগুলির ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুভব করতে সাহায্য করা, শিক্ষার্থীদের তাদের মাতৃভাষা ছাড়া তাদের পছন্দের অন্য একটি ভারতীয় ভাষায় মৌলিক কথোপকথনের দক্ষতা অর্জনে সক্ষম করা, ভারতীয় সাংকেতিক ভাষা আইএসএল শেখার মাধ্যমে ভাষার ক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণ প্রচার করা, ভাষা শিক্ষার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক মূল্যায়ন এবং জাতীয় সংহতি বৃদ্ধি করা। 3 নম্বর পয়েন্ট, গ্রীষ্মকালীন শিবির আয়োজনের রূপরেখা। এই গ্রীষ্মকালীন শিবিরগুলি দেশের সমস্ত বিদ্যালয়ের জন্য একটি বিশেষ উদ্যোগ। রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির জন্য এনসিইআরটি, এসপিডি বা রাজ্য সামগ্রিক শিক্ষা সমগ্র শিক্ষা বা ডিআইইটি দায়ী থাকবে। তবে এই গ্রীষ্মকালীন শিবিরগুলি সিবিএসই বিদ্যালয়গুলিতেও অনুষ্ঠিত হবে, যার মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়,
ইএমআরএস, ডিফেন্স স্কুল ইত্যাদি অন্তর্ভুক্ত। সিবিএসই বিদ্যালয়গুলি এনসিইআরটি দ্বারা তৈরি রিসোর্সগুলি ব্যবহার বা মানিয়ে নিতে পারে, তবে তথ্য সংগ্রহ, সংকলন কার্যক্রমে তদারকি ও পর্যবেক্ষণ সিবিএসইকে করতে হবে এবং তা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ ডিএসইএল এর কাছে রিপোর্ট করতে হবে। প্রেক্ষাপট বা কনটেক্সট: গ্রীষ্মকালীন শিবিরগুলি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে কম বয়সেই শিশুদের বিভিন্ন ভাষার সংস্পর্শে আনা যায় এবং সেই ভাষায় কিছু মৌলিক যোগাযোগ দক্ষতা গড়ে তোলা যায়। মৌলিক যোগাযোগ দক্ষতা অর্জনের জন্য গ্রীষ্মকালীন শিবির নিম্নলিখিত বিষয়গুলিতে মনোযোগ দিতে পারে: মৌলিক শুভেচ্ছা ও অভিব্যক্তি, বেসিক গ্রিটিং অ্যান্ড এক্সপ্রেশন, প্রয়োজন প্রকাশ করা ইত্যাদি, আত্মপরিচয় প্রদান ও প্রশ্ন জিজ্ঞাসা করা বা ভারতীয় সাংকেতিক ভাষার ব্যবহার, শব্দভাণ্ডার বৃদ্ধি, ভোকাবুলারি বিল্ডিং, ব্যবহারিক বাক্যাংশ এবং সাধারণ অভিব্যক্তি ইত্যাদি। বাস্তব জীবনের কথোপকথন অনুশীলন করা, যেমন কেনাকাটা করা, বাস স্টপে পথনির্দেশ চাওয়া, অন্যদের সড়ক ট্রাফিক নিয়ম বোঝানো ইত্যাদি বিষয়ক রোল প্লে। সাংস্কৃতিক মূল্যায়ন, শ্রবণ দক্ষতা, সংশ্লিষ্ট ভাষায় ছোট চলচ্চিত্র, সামাজিক চলচ্চিত্র দেখা, দক্ষতা সুদৃঢ়করণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি, ভাষা কুইজ, দলীয় প্রতিফলন ইত্যাদি। ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সমাপনী অনুষ্ঠান, অভিভাবকদের সামনে শিশুদের পারফরমেন্স এবং শংসাপত্র বিতরণ। এরপরে আসছে 3.2 অংশীজন বা গ্রীষ্মকালীন শিবিরের দায়িত্ব, স্টেক হোল্ডার আর রেসপন্সিবিলিটি। ক হচ্ছে এনসিইআরটি গ্রীষ্মকালীন শিবিরের প্রধান নোডাল সংস্থা এবং প্রযুক্তিগত অংশীদার হতে হবে। গ্রীষ্মকালীন শিবিরের জন্য প্রধান নোডাল সংস্থা এবং প্রযুক্তিগত অংশীদার হবে এনসিইআরটি এর আরআইই সমূহ তাদের এখতিয়ারভুক্ত সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা করবে। প্রয়োজন অনুযায়ী ভারতীয় ভাষা সমিতি এনসিইআরটিকে নির্দেশনা প্রদান করবে। খ হচ্ছে সমগ্র শিক্ষা। এই শিবিরগুলি সামগ্রিক শিক্ষার অধীনে পরিচালিত হবে, তাই রাজ্য শিক্ষা দপ্তর, রাজ্য প্রকল্প পরিচালকরা এসপিডিরা প্রতিটি রাজ্যের নোডাল পয়েন্ট হবেন এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত বিদ্যালয়ে শিবির পরিচালনা নিশ্চিত করার জন্য দায়ী থাকবেন। এসসিইআরটি এবং ডিআইইটি রাজ্য এবং জেলা স্তরের সমন্বয়কারী সংস্থা, কোঅর্ডিনেটিং এজেন্সি হিসাবে কাজ করবে। এই দুটি সংস্থা বিদ্যালয় স্তর প্রতিটি বিদ্যালয় যথাসম্ভব তাদের নিজস্ব ভাষা, শিল্প, সঙ্গীত ইত্যাদি শিক্ষকদের ব্যবহার করে বিদ্যালয়ে সশরীরে এই শিবিরটি পরিচালনা করবে। শিবির পরিচালনায় একাধিক শিক্ষককে অন্তর্ভুক্ত করা যেতে পারে। স্বেচ্ছাসেবী সম্পদ: বিদ্যালয়গুলিকে বিভিন্ন ভাষায় দক্ষ সুশীল সমাজ সংস্থা, সিএসও, বিশেষ শিক্ষাবিদ, স্পেশাল এডুকেটর, আইএসএল, দোভাষী, ইন্টারপ্রেটার, অভিভাবক এবং স্থানীয় কেন্দ্রীয় সরকারি সংস্থার কর্মকর্তা ইত্যাদি মতো স্বেচ্ছাসেবী সম্পদ ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। পারস্পরিক সহযোগিতা: জেলার বিভিন্ন বিদ্যালয়ের ভাষা শিক্ষক, যার মধ্যে সিবিএসসি, কেভি এবং এনভি বিদ্যালয় অন্তর্ভুক্ত, তাদেরও ব্যবহার করা যেতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016, আরপিডব্লিউডি অ্যাক্ট 2016 এবং এনইপি 2020 যার অনুচ্ছেদ 4.22 অনুযায়ী সরকার ভারতীয় সাংকেতিক ভাষাকে প্রমিতকরণ করেছে। এনআইওএস এর মাধ্যমে এবং আইএসএল এর জন্য নিবেদিত পিএম ই বিদ্যা চ্যানেলের মাধ্যমে আইএসএল অফার করায় বিদ্যালয়গুলিকে ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবিরে আইএসএল শেখানোর জন্য এই সংস্থানগুলি ব্যবহার করতে ও স্থানীয় এনজিও বিশেষ শিক্ষাবিদদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রযুক্তিগত সংস্থান বা টেকনিক্যাল রিসোর্সেস: শিবির পরিচালনাকারী রিসোর্স পার্সনদের জন্য শিক্ষণ সামগ্রী যাতে সহজলভ্য হয় সেজন্য এনসিইআরটি দুটি পৃথক বয়সোপযোগী প্রমিত নির্দেশিকা সামগ্রী বা কাঠামো প্রস্তুত করেছে, একটি ফাউন্ডেশনাল ও প্রিপারেটরি স্টেজের জন্য এবং অন্যটি মিডল বা সেকেন্ডারি স্টেজের জন্য এবং শিবিরের প্রতিদিনের জন্য। আরআইই বা এনসিইআরটি এর ভাষা অনুষদ দ্বারা 22টি তফসিলযুক্ত ভাষায় এই ক্যাপসুল কোর্সটি ডিজাইন করা হবে, যা সহজে পাওয়ার জন্য 20 মে 2025 মধ্যে ওয়েবসাইটে আপলোড করা যেতে পারে। এই প্রেক্ষাপটে শিখন সংস্থানগুলি সংশ্লিষ্ট রাজ্যের এসসিইআরটি দ্বারা শিখনের লক্ষ্য অনুযায়ী সংশোধন করা যেতে পারে। অডিও ভিডিও সংস্থান এনসিইআরটি, আরআইই, এসসিইআরটি বা ডিআইইটি দ্বারা তৈরি বা উল্লেখ করা যেতে পারে। উপলব্ধ সংস্থানগুলির ডেটাবেস বা তালিকা এনসিইআরটি এবং এসসিইআরটি দ্বারা সরবরাহ করা যেতে পারে। এই সময়কালে বিদ্যালয়গুলির জন্য ভাষা বিষয়ক ভিডিওগুলির অবিচ্ছিন্ন সম্প্রচারের জন্য পিএম ই বিদ্যা চ্যানেলগুলিকে ব্যবহার করা যেতে পারে।
রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিন্দি ও সংস্কৃত সহ অন্তত একটি তফসিলভুক্ত ভাষা শেখাচ্ছেন এমন ভাষা শিক্ষকদের একটি জেলাভিত্তিক তালিকা ডেটাবেস তৈরি করা যেতে পারে। বিদ্যালয় স্তরের সংগঠন প্রতিটি বিদ্যালয় সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সেই নির্দিষ্ট এলাকা বা অঞ্চলে ভাষা শিক্ষক বা সম্পদের সহজলভ্যতা অনুযায়ী গ্রীষ্মকালীন শিবিরে কোন ভাষাগুলি শেখানো হবে তা সিদ্ধান্ত নেবে। বিদ্যালয়গুলি শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ভাষার চাহিদা চিহ্নিত করতে পারে। গ্রীষ্মকালীন শিবিরের ভাষা নির্ধারণের আরেকটি উপায় হলো প্রতিবেশী এলাকা বা সীমান্তবর্তী জেলা ইত্যাদিতে কথ্য বিভিন্ন ভাষার ওপর ভিত্তি করে গ্রীষ্মকালীন শিবিরটি সশরীরে আয়োজন করা যেতে পারে এবং প্রতিটি বিদ্যালয়ে অন্তত ৭৫ থেকে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে। যদি গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে যায় এবং নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে থাকে, তবে ২৮ ঘন্টার ক্যাপসুল কোর্সটি ৩ সপ্তাহ ধরে সপ্তাহান্তে মানে উইকেন্ডে অথবা ১৪ দিন ধরে বিদ্যালয় ছুটির পর ১ ঘন্টা করে পরিচালনা করা যেতে পারে। বিদ্যালয়গুলি ভাষা শিবির পরিচালনার বিকল্প উপায়গুলিও অন্বেষণ করতে পারে। গ্রীষ্মকালীন শিবির পরিচালনা। গ্রীষ্মকালীন শিবিরের মেয়াদ হবে ২৮ ঘন্টা, অর্থাৎ প্রতিদিন ৪ ঘন্টা করে ৭ দিন, ১.৫ ঘন্টা প্রস্তুতি, ২ ঘন্টা কার্যকলাপ এবং ১.৫ ঘন্টা পোর্টালে ডেটা ইনপুট বা পপুলেশনের জন্য, যা এনসিইআরটি বা এসসিইআরটি দ্বারা ডিজাইন করা ক্যাপসুল কোর্সের উপর ভিত্তি করে হবে। নিম্নলিখিত নির্দেশক রূপরেখা অনুসরণ করা যেতে পারে। গ্রীষ্মকালীন ছুটির সময় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সমস্ত বিদ্যালয়ে ১ সপ্তাহের ভারতীয় ভাষা গ্রীষ্মকালীন শিবির আয়োজন করা হবে। ২ নম্বর পয়েন্ট, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলোচনা করে বিদ্যালয় এমন একটি ভারতীয় ভাষা নির্বাচন করবে যা শিশুরা তাদের বিদ্যালয়ে শিখছে না এবং এটি যোগাযোগমূলক পদ্ধতির মাধ্যমে শেখানো হবে। ৩ নম্বর পয়েন্ট, বিদ্যালয়গুলিকে এই শিবিরটি একটি আনন্দভিত্তিক ভাষা শিক্ষা শিবির হিসাবে গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীরা যাতে একটি আরামদায়ক ছুটি পায় তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের কোনো বাড়ির কাজ বা হোম ভিত্তিক কার্যকলাপ দেওয়া যাবে না, তাই তাদের নিজস্ব কর্মীদের মধ্যে থেকে বা সম্প্রদায়ের মধ্যে থেকে ১ সপ্তাহের জন্য এই শিবিরে স্বেচ্ছাসেবা দেওয়ার জন্য ১ বা ২ জন শিক্ষককে চিহ্নিত করতে হবে। তারা ভাষা শিক্ষকের জন্য পার্শ্ববর্তী বিদ্যালয়গুলির সাথেও যোগাযোগ করতে পারে, যিনি গ্রীষ্মকালীন শিবিরের জন্য বিদ্যালয়ের নির্বাচিত ভাষাটি জানেন বা পড়ান। চিহ্নিত শিক্ষকেরা এনসিইআরটি দ্বারা তৈরি কাঠামোর উপর ভিত্তি করে বিদ্যালয়ের ভাষা শিক্ষকদের সাথে শিক্ষণ কার্যক্রম ডিজাইন করবেন। আগ্রহী শিক্ষার্থী এবং শিক্ষকদের সহজলভ্যতার উপর ভিত্তি করে একটি বিদ্যালয়কে একাধিক ব্যাচ পরিচালনা করতে হতে পারে। পয়েন্ট ৫, সিআইআইএল মহীশূর, এনসিইআরটি, কেন্দ্রীয় হিন্দি অধিদপ্তর, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ সিন্ধি, সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের দ্বারা উৎসাহিত বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার সামগ্রী মুদ্রিত এবং ডিজিটাল উভয়ই শিবিরের শিখন কার্যক্রমের জন্য ব্যবহার করা যেতে পারে। বিদ্যালয়গুলি প্রোগ্রামের ঘোষণা, গ্রীষ্মকালীন শিবিরের জন্য নিবন্ধন ইত্যাদি ব্যবস্থা অনেক আগে থেকেই করতে পারে। লজিস্টিক এবং রিসোর্স পার্সনদের সাথে যোগাযোগ আগে থেকেই সম্পন্ন করা উচিত যাতে দিনভিত্তিক কার্যক্রম চূড়ান্ত করা যায়। বিভিন্ন ভারতীয় ভাষা শেখার উৎসাহিত করার জন্য ব্যাপক প্রচার করা যেতে পারে, যার মধ্যে গ্রীষ্মকালীন শিবিরের সময় গৃহীত কার্যক্রমের ছবি, ভিডিও পোস্ট করা অন্তর্ভুক্ত, যেমন উদ্বোধন, সমাপনী, পারফরমেন্স, শিক্ষার্থীদের অভিজ্ঞতার ভিডিও ইত্যাদি। এই গ্রীষ্মকালীন শিবিরের সময় বা পরে বিদ্যালয়গুলি একটি ভারতীয় ভাষা পরিষদ বা ক্লাব গঠন করতে পারে, যাতে শিক্ষার্থীরা গল্প বলা, নাটক, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে তাদের নতুন ভাষা ব্যবহার করা বজায় রাখতে পারে। শিক্ষার্থীরা আগ্রহী হলে শিক্ষক অনলাইনের মাধ্যমে সপ্তাহে ১ বা ২ বার দীর্ঘ সময়ের জন্য তার নিজের স্থান থেকে ভাষা শেখানো চালিয়ে যেতে পারেন। ৯ নম্বর পয়েন্ট, অংশগ্রহণকারী সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের বিদ্যালয় স্তরে একটি সাধারণ ফরম্যাটে অংশগ্রহণের শংসাপত্র, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন দেওয়া হবে। এনসিইআরটি শিক্ষার্থী এবং রিসোর্স পার্সন উভয়ের জন্য শংসাপত্রের একটি সাধারণ ফরম্যাট ডিজাইন করবে এবং সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচার করবে। ১০ নম্বর পয়েন্ট, রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল এই কর্মসূচিটি উপযুক্তভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং শিবিরের শেষে মোট রাজ্যের অংশগ্রহণ সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে ইনপুট করা নিশ্চিত করতে পারে। ১১ নম্বর পয়েন্ট, এই গ্রীষ্মকালীন শিবির আয়োজনের জন্য বিদ্যালয়গুলির প্রয়োজনীয় ব্যয় সমগ্র শিক্ষা স্কিমের অধীনে কম্পোজিট স্কুল গ্র্যান্ট থেকে মেটানো হবে, আর এসসিইআরটি এবং ডায়েট সমূহ সমগ্র শিক্ষা স্কিমের এমএমইআর খাত থেকে তহবিল ব্যবহার করবে। ১২ নম্বর পয়েন্ট, পিএম ই বিদ্যা
চ্যানেলের সংস্থানগুলি ব্যবহারের জন্য টিভি উপলব্ধ না থাকার ক্ষেত্রে বিদ্যালয়গুলি স্থানীয় স্তরে এর ব্যবস্থা করবে। 13 নম্বর পয়েন্ট, উপযুক্ত ব্যাচের আকার নির্ধারণ করা যেতে পারে। শ্রেণী এবং বয়স নির্বিশেষে সমস্ত ইচ্ছুক শিশু বিদ্যালয়ের শিক্ষকের যোগ্য নির্দেশনায় একসাথে ভাষা শিখবে। এরপর আসছি আমরা দায়িত্বের ম্যাট্রিক্সে। দায়িত্বের ম্যাট্রিক্সে 3টে ভাগ রয়েছে। প্রথমে রয়েছে স্তর বা লেভেল, তারপরে রয়েছে নোডাল প্রতিষ্ঠান বা নোডাল ইনস্টিটিউশন এবং কার্যক্রম। প্রথম স্তর হচ্ছে জাতীয় স্তর, সেখানে এনসিইআরটি হচ্ছে নোডাল প্রতিষ্ঠান। তারা কি কি কার্যক্রম করবে? এনসিইআরটি দুটি পৃথক বয়সোপযোগী প্রমিত নির্দেশিকা সামগ্রী বা কাঠামো আপডেট বা প্রস্তুত করতে পারে, একটি ফাউন্ডেশনাল ও প্রিপারেটরি স্টেজের জন্য এবং অন্যটি মিডল বা সেকেন্ডারি স্টেজের জন্য এবং শিবিরের প্রতিটি দিনের জন্য। এনসিইআরটি রাজ্যের সাথে সমন্বয় করে পিএম ই বিদ্যা চ্যানেলে ভাষা সম্পর্কিত প্রোগ্রাম কিউরেট করবে। 2 ঘন্টার বেশি নয়। বিষয়বস্তু শ্রেণী নির্দিষ্ট হওয়া উচিত নয় এবং সব বয়সের শিক্ষার্থীদের আকর্ষণ করা উচিত। এনসিইআরটি শিক্ষার্থী এবং রিসার্চ পার্সনদের জন্য শংসাপত্র বা সার্টিফিকেটের একটি সাধারণ ফরম্যাট ডিজাইন করবে এবং সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিতরণ করবে। এই উদ্যোগকে জনপ্রিয় করার জন্য এনসিইআরটি প্রধান জাতীয় দৈনিকগুলিতে নিবন্ধ সহ জাতীয় স্তরে যোগাযোগ পরিকল্পনার জন্য দায়ী থাকবে। এনসিইআরটি ডিওএসই অ্যান্ড এলএমওইজিওআই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তথ্য সংগ্রহের জন্য ড্যাশবোর্ড তৈরির পর তার লিঙ্ক বা বিস্তারিত শেয়ার করবে। রাজ্যের ক্ষেত্রে সমগ্র শিক্ষা বা এসসিইআরটি এরা দায়িত্ব থাকবেন। এসসিইআরটি পিএম ই বিদ্যা চ্যানেলে হোস্ট করার জন্য ই কন্টেন্ট বা প্রোগ্রাম কিউরেট করবে। এসসিইআরটি এর উচিত মিডিয়া প্ল্যান সহ তাদের নিয়ন্ত্রণে থাকা সমস্ত চ্যানেল বা মাধ্যমে প্রোগ্রামটি প্রচার করা। এসসিইআরটি পরিশিষ্টে দেয়া থিমগুলির ওপর দিনভিত্তিক প্রোগ্রাম কিউরেট করতে পারে। সমগ্র শিক্ষার এসপিডি বা এসসিইআরটি পরিচালক রাজ্য স্তরে অংশগ্রহণের ডেটাবেস সংকলন করবেন এবং ডিওএসি অ্যান্ড এলএমওইজিওআইকে প্রদান করবেন। যে কোনো খরচ সমগ্র শিক্ষার অধীনে কম্পোজিট স্কুল গ্র্যান্ট বা এমএমইআর খাতের মাধ্যমে হতে হবে। এরপর আসছি আমরা জেলা ভিত্তিকে। এখানে নোডাল প্রতিষ্ঠান হচ্ছে ডিআইইটি, কার্যক্রম হচ্ছে ডিআইইটি সমূহ প্রয়োজন অনুযায়ী শিক্ষক বা স্বেচ্ছাসেবক দিয়ে বিদ্যালয়গুলিকে সহায়তা করবে। এসসিইআরটি নির্দেশিকা জারি করার পর ডিআইইটি সমূহ বিদ্যালয়গুলির জন্য নির্দেশাবলী অনুসরণ বা পর্যবেক্ষণ করবে। ডিআইইটি সমূহ উপলব্ধ সংস্থান, দক্ষতা এবং প্রেক্ষাপট বিবেচনা করে এসসিইআরটি দ্বারা শেয়ার করা নির্দেশাবলীর উন্নতি বা পরিমার্জন করতে পারে। ডিআইইটি সমূহ ড্যাশবোর্ডের তথ্য ইনপুট করতে বিদ্যালয়গুলিকে সহায়তা করবে। যে কোনো খরচ এসএসএম সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশনের অধীনে কম্পোজিট স্কুল গ্র্যান্ট এবং এমএমইআর খাতের মাধ্যমে হতে হবে। বিদ্যালয়, যার মধ্যে আছেন প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষক গ্রীষ্মকালীন শিবিরের জন্য একজন শিক্ষককে নোডাল হিসাবে মনোনীত করতে পারেন। নোডাল শিক্ষক গ্রীষ্মকালীন শিবিরের প্রতিটি দিনের জন্য বিদ্যালয় স্তরে প্রোগ্রাম পরিকল্পনা ও আয়োজন করেন। বিদ্যালয়গুলি ডিআইইটি সমূহকে অংশগ্রহণের ডেটাবেস প্রদান করবে। যে কোনো খরচ এসএসএস এর অধীনে কম্পোজিট স্কুল গ্র্যান্ট এবং এমএমইআর খাতের মাধ্যমে হবে। ফলাফল বা আউটকাম, দেশ জুড়ে শিক্ষার্থী এবং শিক্ষকেরা ভিন্ন ভাষা পরিবারের অর্থাৎ লিঙ্গুইস্টিক ফ্যামিলি আরেকটি ভারতীয় ভাষা শিখবেন। ভাষার মাধ্যমে সৌহার্দ্য ও একতার একটি শক্তিশালী বার্তা সারা দেশে ছড়িয়ে পড়বে। গ্রীষ্মকালীন শিবির হলো ভারতের ভাষা এবং ভাষাগত ঐতিহ্যকে শক্তিশালী করা এবং বহুভাষিক নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। পরিশিষ্ট 1-এ 7 দিনের নির্দেশক কর্মসূচির বিস্তারিত বিবরণ রয়েছে, যা স্থানীয় প্রেক্ষাপট, ভাষা এবং সম্পদের সহজলভ্যতা অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। সূক্ষ্ম পার্থক্যগুলি বোঝার জন্য ভাষার সৃজনশীল দিকটি অন্বেষণ করা উচিত। এটি শিক্ষা, সংস্কৃতি, একীকরণ এবং উদ্ভাবনের একটি মিলনস্থল, যা শিক্ষার্থীদের ভাষা উদযাপন করার এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আলিঙ্গন করার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। বিদ্যালয় শিক্ষক, শিক্ষা বোর্ড এবং ভাষা প্রতিষ্ঠানগুলির সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগটি ভারতের শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী কর্মসূচিতে পরিণত হতে পারে, যা তরুণ শিক্ষার্থীদের প্রজন্মকে গর্বের সাথে বলতে অনুপ্রাণিত করবে, আমি আরও একটি ভারতীয় ভাষা শিখেছি এবং একটি নতুন ভারতকে আবিষ্কার করেছি। পরিশিষ্ট বা অ্যানেক্সচার, এখানে কোন দিনে কি কার্যকলাপ হবে সেটা বলা হয়েছে। ডে 1 কার্যক্রম হচ্ছে মৌলিক শুভেচ্ছা ও অভিব্যক্তি, বর্ণমালা, সংখ্যা, স্বাক্ষর ইত্যাদি। পরামর্শমূলক শিক্ষণ পদ্ধতি হচ্ছে রোল প্লে, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি।
সেকেন্ড ডে হচ্ছে ভার্চুয়াল শহর ভ্রমণ, বাস্তব জীবনের কথোপকথন অনুশীলন। এর ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে অডিও ভিজুয়াল টুলস ইত্যাদি। রোল প্লে হচ্ছে কেনাকাটা করা, রেস্তোরাঁয় খাবার অর্ডার দেওয়া, বাস স্টপে পথ নির্দেশ চাওয়া, অন্যদের সড়ক ট্রাফিক নিয়ম বোঝানো ইত্যাদি। কিভাবে স্থানীয় অটো বা বাস চালক সাধারণ নাগরিকদের সাথে কথোপকথন করতে হয় ইত্যাদি। ডে 3 হচ্ছে শিল্প, সঙ্গীত, নৃত্য ইত্যাদি, চিত্রকলা ইত্যাদি। একসাথে গান গাওয়া, অনন্য বাদ্যযন্ত্রের নাম, গান শিট মানে গানে যে সঙ্গীতের শিট দেখে দেখে কিভাবে গানটা করতে হয়, ভিডিওর মাধ্যমে বা স্থানীয় সম্প্রদায় থেকে কোনো রিসোর্স পার্সনকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে নাচের মুদ্রা বা স্থানীয় চিত্রকলার শৈলী, বস্তু বা শিল্প কর্ম প্রদর্শন ইত্যাদি। ডে 4 হচ্ছে স্থানীয় রন্ধনশৈলী বা খাবার, মশলা, শাকসবজি, ফলের নাম। শিক্ষকদের সাহায্যে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পদ বা খাবার প্রস্তুত করতে পারে। ডে 5 হচ্ছে সাংস্কৃতিক মূল্যায়ন, শ্রবণ দক্ষতার বিকাশ, স্থানীয় বীর বা মুক্তিযোদ্ধা বা শিল্পী বা বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা ইত্যাদি। এখানে অডিও ভিজুয়াল টুলস, হিন্দি, ইংরাজি পরিচিত ভাষার সাবটাইটেল সহ সংশ্লিষ্ট ভাষায় ছোট চলচ্চিত্র বা সামাজিক চলচ্চিত্র দেখা, পুতুল নাচ, নুক্কড় নাটক ইত্যাদি বা ছোট গল্প বলা। ডে 6 এখানে হবে নদী বা পর্বত বা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ইত্যাদির নাম জেনে ইতিহাস বা ভূগোলের জ্ঞান অর্জন। অ্যাটলাস, ফিজিক্যাল ম্যাপের ব্যবহার, অডিও ভিজুয়াল রিসোর্স সামগ্রী ইত্যাদি। ডে 7 ঐতিহ্যবাহী খেলাধুলা এবং অনুপ্রেরণা ও সমাপনী। ঐতিহ্যবাহী ভাষা ভিত্তিক খেলা যেমন অন্তাক্ষরী, গানের শিরোনাম বা শব্দ ব্যবহার করে শব্দের শৃঙ্খল খেলা, শব্দভিত্তিক খেলা যেমন টাং টুইস্টার, শব্দ সংযোগ খেলা, অর্থ বা ধ্বনির উপর ভিত্তি করে শব্দ সংযোগ করা ইত্যাদি। অভিভাবকদের সামনে শিশুদের পারফরমেন্স, কুইজ এবং শংসাপত্র বিতরণ করা। তার মানে এই ভিডিও থেকে আমরা যেটা জানতে পারলাম যে ভারতীয় ভাষা সামার ক্যাম্প, সামার যদিও অতিক্রান্ত হয়ে গেলেও অন্য সময়ে করতে হবে। তাই একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে এনসিইআরটি থেকে জোর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিদ্যালয়গুলিকে এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাই প্রত্যেক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে এই জিনিসটা আয়োজন করতে হবে, এই বিষয়ে একটা মানসিক প্রস্তুতি রাখার দরকার। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।